ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথস অ্যান্ড ট্রিক্স। আজকের ভিডিওতে আমি একটা ক্লাস 10-এর বেদের চ্যাপ্টারের একটা ভালো অঙ্ক নিয়েছি এবং অঙ্কটা খুবই সুন্দর একটা অঙ্ক। সলভ করার পরে তোমরা বুঝতে পারবে যে অঙ্কটা খুব সুন্দর অঙ্ক। দেখো এখানে যে অঙ্কটা আছে সেটা হলো x plus y plus z, y plus z minus x, z plus x minus y, x plus y minus z, ভ্যারিয়েশন y স্কয়ার dz স্কয়ার। দেখাতে বলেছে x y স্কয়ার প্লাস z স্কয়ার সমান x স্কয়ার অথবা y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস x স্কয়ার, ভ্যারিয়েশন y z। তো এটা করার আমরা টেকনিক দেখব। তো দেখো এখানে যেটা আমাদের প্রুফ করতে দিয়েছে সেইখানে এইখানে y z আছে, ইভেন এখানেও y স্কয়ার z স্কয়ারই আছে, ঠিক আছে? সেই জন্য আমরা একটা কায়দা করব। দেখে নাও, এখান থেকে আমাদের সলিউশন শুরু হচ্ছে। ওকে, এইখানে যেটা আছে দেখো, এখানে যেহেতু y z টা একসাথে আছে তাহলে আমাদের কি করতে হবে, আমরা x প্লাস আর y প্লাস z এটাকে এভাবে লিখলাম, লিখে এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এইখানটা দেখো কি আছে, এখানে দেখো কি আছে, এখানটা দেখো কি আছে, এখানে আমরা একটা মাইনাসটা কমন নিয়ে নিই। এখানে মাইনাসটা আমরা কমন নিই, আর এক কাজ করি, চলো এরকম না করে আমরা এরকম করি। এখানে যেহেতু এক্সট্রা মাইনাস আছে এরকম করি আমরা, y প্লাস z প্লাস x, y প্লাস z প্লাস x। তাহলে এখানে কি হবে, এটাই হবে y প্লাস z মাইনাস x। ঠিক সেরকমই আমাদের এখানেও, এখানে যেহেতু আমরা y প্লাস z কে ব্র্যাকেটের মধ্যে রেখেছি, এখানে আমাদেরকে দেখতে হবে y মাইনাস z কে একটা ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। তো y মাইনাস z কে ব্র্যাকেটের মধ্যে কিভাবে রাখবো দেখে নাও। এখানে যদি আমরা এটাকে x টা আগে লিখি তাহলে এখানে মাইনাস কমন নিলে এটা y মাইনাস z হয়ে যাচ্ছে। এই দুটোর থেকে যদি মাইনাস কমন না হয় তাহলে y মাইনাস z হয়ে যাচ্ছে ব্র্যাকেটের মধ্যে। আবার এখানে কি হচ্ছে, x প্লাস y মাইনাস z হচ্ছে। আচ্ছা এখানে আমরা লিখে দিলাম সমান 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 সমান, আচ্ছা এখন সমান সমান পড়ে যাচ্ছে, এখন আমরা এখন ভ্যারিয়েশন y স্কয়ার z স্কয়ার লিখে যাচ্ছি, এখন সমান সমান পড়ে যাচ্ছে। এবার তাহলে এটা আমাদের সূত্র পড়ে গেল a প্লাস b ইনটু a মাইনাস b। ইনফ্যাক্ট এটা আমাদের সূত্র পড়ে গেল a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমরা লিখব a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানেও আমরা লিখব a স্কয়ার মাইনাস b স্কয়ার। ভ্যারিয়েশন y স্কয়ার z স্কয়ার। নেক্সট আমরা এটাকে a প্লাস b হোল স্কয়ারের সূত্র বলে দেব। আমাদের হচ্ছে y স্কয়ার প্লাস 2yz প্লাস z স্কয়ার মাইনাস x স্কয়ার। এখানে আমরা সূত্র বলে দেব a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, y স্কয়ার মাইনাস, দেখো যেহেতু এটা সূত্র করলে y স্কয়ার, এটা মাইনাস হবে, এটা প্লাস হয়ে যাবে মাইনাসটা, কারণ এখানে মাইনাস 2yz হবে কিন্তু মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, মাইনাস z স্কয়ার হবে। y স্কয়ার z স্কয়ার, ঠিক আছে? এবার তোমরা দেখে নাও, এখানে দেখো y স্কয়ার প্লাস z স্কয়ার
মাইনাস এক্স স্কোয়ার, সঙ্গে আমি আসছি প্লাস 2yz, সিঙ্গেল ব্র্যাকেট 2yz। আচ্ছা এইখানেও তাই করবো, দেখো যদি আমরা মাইনাস কমন নিয়ে নিই, এখান থেকে পুরোটা থেকে একটা মাইনাস কমন নিয়েছি, তাহলে মাইনাস সামনে চলে আসবে মাইনাসটা, তাহলে পুরোটা থেকে মাইনাস কমন নিলে ওয়াইটা স্কোয়ারটা প্লাস হয়ে যাবে, জেড স্কোয়ারটা প্লাস হয়ে যাবে, আর এক্স স্কোয়ারটা মাইনাস হয়ে যাবে, আর 2yzটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, ভ্যারিয়েশন y স্কয়ার z স্কয়ার। নেক্সট আমাদের আমরা একটা ধ্রুবক ধরে নেব। আচ্ছা এখানে আমরা ধ্রুবকটা ধরে নিই, এখানে আমরা ধ্রুবকটা ধরে নিই সমান সমান k y স্কয়ার z স্কয়ার। আর k অবশ্যই আমাদের এখানে লিখে দিতে হবে যে k একটি অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, ওইটা আমাদের লিখে দিতে হবে। নেক্সট যদি আমরা বলি এই মাইনাসটা বাইরে চলে যাবে, মাইনাস কে হয়ে যাবে এখানে, আর মাইনাস কে থেকে আমরা কে ড্যাশ করে দেবো একেবারে। আর এখানে দেবো এটা a প্লাস b a মাইনাস b পড়ে গেছে, তাহলে এটা হবে আলটিমেটলি y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস x স্কয়ার তার পুরোটার হোল স্কয়ার মাইনাস 2yz পুরোটার স্কয়ার সমান সমান k ড্যাশ y স্কয়ার z স্কয়ার। এটা লিখে দিচ্ছি আমি এখানটায়, আমরা মাইনাস k সমান সমান k ড্যাশ নিয়েছি। এইবার যেটা আমাদের পরবর্তী সেটা হচ্ছে আমরা এটা তো অ্যাকচুয়ালি 4, এটা হচ্ছে আমাদের 4 এটাকে, এটা হচ্ছে আমাদের 4y স্কয়ার z স্কয়ার, এটা পরে চলে যাবে, তাহলে y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস x স্কয়ার তার হোল স্কয়ার সমান সমান y স্কয়ার z স্কয়ার যদি আমরা কমন নিই তাহলে এখানে হয়ে যাবে k ড্যাশ প্লাস 4, কারণ এখানে আমরা কি আছে 4 পাচ্ছি, এখানে আমরা 2 স্কয়ার মানে 4 বসে গেলে 4y স্কয়ার z স্কয়ার হবে, এখান থেকে আমরা এখানে y স্কয়ার z স্কয়ারটা কমন নিই, তাই এখানে k ড্যাশ প্লাস 4 পড়ে রইল। আমরা বলতে জানি k ড্যাশ প্লাস 4 একটা কনস্ট্যান্ট, এখানে এটা ধ্রুবক। ঠিক আছে, তাহলে এখন আমরা লিখতে পারি, এখন আমাদের এবারে নেক্সট আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে নেক্সটটা হলো y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস x স্কয়ার সমান সমান, মানে এই স্কয়ারটা তুলে বসে রুট হয়ে যাবে, প্লাস মাইনাস yz ইনটু রুটের মধ্যে k ড্যাশ প্লাস 4। সুতরাং আমরা লিখতে পারি y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস x স্কয়ার সমান সমান ধ্রুবক ইনটু yz, কারণ এটা আমাদের কনস্ট্যান্ট, প্লাস মাইনাস এর পরে প্লাস মাইনাস আর এটার সময় এটা কনস্ট্যান্ট হয়ে গেল, ধ্রুবক হয়ে গেল। বা আমরা বলে দিতে পারি y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস x স্কয়ার ভেরিয়েশন yz। দেখো একটা কিন্তু আমাদের প্রমাণিত হয়ে গেল, এটা প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, এটা আমাদের প্রমাণ হয়ে গেল এটা। এবার দেখো এইটা প্রমাণ করার জন্য কি করণীয়। এখন যদি আমি এটাতে নাম দিয়ে দিলাম 1 নম্বর, 1 নং সমীকরণে ধ্রুবক সমান 0 হয়, যদি ধ্রুবকটা 0 হয় তবে কি হচ্ছে, তবে আমাদের আছে y স্কয়ার প্লাস z স্কয়ার। ধ্রুবক যা কিছু ধ্রুবক 0 হতে পারে। এবার যদিও বা এখানে আমরা অশূন্য লিখেছি, এখানে আমরা লিখেছিলাম কি, কারণ এখানটা 0 হয়ে গেল তখন কিছু প্রমাণ করা যেত না, তাহলে এখানে কি এটা অশূন্য লিখেছিলাম, কারণ এখানে যদি 0 হয় তাহলে আমাদের এই ভ্যারিয়েশন yz টা আসতো না, তখন পুরোটাই 0 হয়ে যেত। এইখানে অশূন্য উল্লেখ করতে হবে, কিন্তু
যদি আমাদের শূন্য হতো ধ্রুবকটা, যদি শূন্য হতো, যদি তো হবে না, যদি শূন্য হতো, কারণ এটা আমাদের প্রমাণ করার জন্য আমাদের একটা অ্যাজাম্পশন নিতে হবে। অ্যাজাম্পশন সেটা হচ্ছে যদি আমাদের ধ্রুবকটা শূন্য হয় তাহলে কি হবে, তাহলে এটার মান হবে শূন্য। তখন আমরা ওয়াই স্কোয়ার বা ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার। দেখো এটা একটা প্রমাণিত হলো, এটা একটা প্রুফড, আর এখানে একটা আমাদের প্রমাণিত। এই ছিল পুরো অঙ্কটা। এটা ক্লাস 10-এর যারা মাধ্যমিক দেবে তাদের জন্য অঙ্কটা ইম্পর্টেন্ট, কারণ তোমাদের যে মাধ্যমিকের যে টেস্ট পেপার বই, পরশুদের টেস্ট পেপার, সেখানে অঙ্কটা আছে। তা অঙ্কটা সবাই নোট, ভিডিওকে পজ করে অঙ্কটাকে বুঝে সবাই নোট করবে। আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে, লাইক করবে, যাতে আমি নতুন নতুন অঙ্ক নিয়ে আসতে পারি তোমাদের জন্যে। আজকে চলো, বাই।